একই পদে চাকরির সুবাদে ১ বছর আগে দুই সহকর্মীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক দীপঙ্কর বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক মেলামেশা করেন। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। কিন্তু বৃহস্পতিবার ভোরে চুপি চুপি বাসায় প্রবেশের সময় বাধে বিপত্তি। নারী সহকর্মীকে বাসায় ডেকে অনৈতিক কর্মকাণ্ডের সময় জনতার কাছে হাতে নাতে ধরা পড়েন ওই দুই উপসহকারী কৃষি কর্মকর্তা। এ সময় কৌশলে উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাউরো পালিয়ে গেলেও বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন ওই নারী কর্মকর্তা। আমি তার ভালোবাসি, আমি চাই যে আজকেই বিয়েটা হোক, সেজন্য আসি। তো উনি তো বিবাহিত, আপনাকে সে কেন বিবাহ করবে? সে আমাকে সেই প্রতিশ্রুতি দিছে বিদায় তো আমি এখানে আসছি। আমি তো আর গেট ভেঙে দরজা ভেঙে আসিনি। আর সেও আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করবে। বৃহস্পতিবার ভোররাতে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঘটে এই ঘটনা। বিষয়টি শুক্রবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় চাঞ্চল্যের। দুই উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা দীপঙ্কর বাউরো ও প্রিয়াঙ্কা ভক্ত জানান, একই পদে চাকরির সুবাদে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার দীপঙ্কর তার সঙ্গে মেলামেশা করেছেন। বৃহস্পতিবার দীপঙ্করের স্ত্রী তার বাবার বাড়িতে গেলে তাকে ডেকে নিয়ে আসা হয় এবং প্রতিবেশীরা জেনে গেলে দীপঙ্কর তাকে রেখেই পালিয়ে যান। আজকে এখানে আসছি 5:30। মানে আমি বাসা থেকে বেরোচ্ছি 5:30, আমার বাসা এখান থেকে 3-4 মিনিট দূরত্ব। তারা কোনো অবস্থায় পায় না, যেহেতু দরজা আমরাই খুলছি। ভাই, তাকে যেহেতু আমি ভালোবাসি, তার সাথে এরকম সম্পর্ক হতেই পারে, এটা ওপেন হাইট করার কোনো কিছু নাই। আর বাড়ির মালিক সাগর গোমেজ জানান, অনৈতিক কর্মকাণ্ডের সময় ভাড়াটিয়া দীপঙ্করকে এক নারী সহ আটক করে স্থানীয়রা। এ সময় রহস্যজনকভাবে দীপঙ্কর পালিয়ে যায়। তখন ওই নারী বিয়ের দাবিতে বাসার ভেতরেই অবস্থান নেন। তবে বিকেলে তিনিও বাসা থেকে চলে যান। ফোন দিছে যে বাসায় একটা অকারেন্স ঘটছে। কি ঘটছে? দোতলার যে দীপঙ্করদার থাকে, সে একটা মেয়ে নিয়ে উঠছে, আমরা আটকাইছি, আপনি আসেন একটু বাসায়। অনেক লোকজন আসছে, পরিবেশটা দেখা যান। আমি আসছি, আসার পরে বললাম কি হয়েছে, এরকম আটকানো? আমি কই দীপঙ্কর দায়, সে নাই, সে পালাই গেছে। তার মেয়ে কোথায়? এরকম। আমি আসলাম, দরজায় নক করলাম, তো এই দরজা বন্ধ। সে বলছে যে দীপঙ্কর সাথে নাকি তার অনেকদিন ধরে সম্পর্ক। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, এই পর্যন্তই আছে। এখন দেখা যাক পরে কি হয়। ব্যবস্থা বলতে কর্তৃপক্ষকে তো জানাইছি, এরপর একটা তদন্ত হবে, তারপরে তবে অভিযোগ অস্বীকার করে উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাউরো দাবি করেন, অভিযোগের কোনো সত্যতা নেই, তাকে ফাঁসানো হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।